আমার ভাই, আমার বাপ, দিন মানা জরুরি, দিন মানা জরুরি, ছোট বড় প্রত্যেকের জন্য, জওয়ান বৃদ্ধ প্রত্যেকের জন্য, হুজুর পাবলিক সবার জন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া চাই, আল্লাহর কোরআনের প্রতি মনোযোগী হওয়া চাই, আখিরাতের প্রতি মনোযোগী হওয়া চাই। এটা মনে রাখতে হবে। গোটা ইউরোপের, পাশ্চাত্যের, আধুনিকতার সমস্ত আয়োজন জীবনের আয়োজন, আসমানের নিচে জমিনের উপরে এই মাটির পৃথিবীর আয়োজন, আর কোরআন সুন্নাহর যাবতীয় বক্তব্য আখিরাতের আয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মূল মেহনত আখিরাতকে সাজানো, কোরআনের মূল মেহনত আখিরাতকে সাজানো। আর পাশ্চাত্য আধুনিকতা, ইউরোপ, ওদের মূল মেহনত দুনিয়াকে সাজানো, আরও মেশিন, আরও যন্ত্র, আরও প্রযুক্তি, আরও আধুনিকতা, আরও গতি, আরও গতি, 3G 4G 5G 6G, আরও দ্রুত, আরও দ্রুত, আরও চাকচিক্য, আরও সৌন্দর্য, আরও লোভনীয়, আরও আকর্ষণীয়। সেদিন এক ব্যবসায়ী আমাকে বলতেছেন যে হুজুর, শুধু আমাদের কোম্পানির 3 পিস মহিলাদের কমপক্ষে 4000 আইটেমের। তাহলে একটি কোম্পানির যদি ডিজাইন হয় 4000 আইটেমের ডিজাইন, তাহলে এইভাবে 100টা কোম্পানির ডিজাইন একত্র করেন, সারা পৃথিবীর ডিজাইন একত্র করেন। নারীকে লোভনীয়, আকর্ষণীয়, নারীকে পুরুষের চোখে, এই দুনিয়ার চোখে, অথবা দুশ্চরিত্র, লম্পট, হায়ানার মতো যেই যুবক মানুষগুলো লোভী চরিত্রহীনদের কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করার জন্য ডিজাইনের কোনো অভাব নাই, রং ঢঙ্গের অভাব নাই, চাকচিক্যের কোনো অভাব নাই। আয়োজন একটাই, জীবন উপভোগ করো। ইউরোপের এটাই স্লোগান, বস্তুবাদের এটাই স্লোগান, ক্যাপিটালিজমের এটাই স্লোগান, পুঁজিবাদের। সম্পদ জমাও, জীবন ভোগ করো, অর্থ রোজগার করো, জীবন ভোগ করো, যে যা পারো যত বেশি পড়ো উপার্জন করো, এটাই পুঁজিবাদ। এখানে হালাল হারাম, বৈধ অবৈধ এমন কিছু নাই। তুমি রোজগার করো, পয়সা বাড়াও, পৃথিবী আরো ভোগ করো, আরো দামি, আরো গাড়ি, আরো বাড়ি, পৃথিবী আরো আধুনিক করো, আগের টাইলস বদলাও, আগের গ্রিল বদলাও, আরো বড় করো, আরো সুন্দর করো, আরো ডিজাইনেবল করো। এই জীবনের আয়োজন, দুনিয়া ভোগ করার আয়োজন। আর খোদার কসম, কোরআন সুন্নাহ আখিরাতের আয়োজন। কবর কিভাবে সুন্দর হবে, আখিরাত কিভাবে সুন্দর হবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে, জান্নাতে কিভাবে যাবে। অতএব কেউ যদি বিদ্রুপ করে যে হুজুরদের কাছে আসমানের উপরের মাটির নিচের কথা ছাড়া আর কোনো কথা নাই, ও নাই, ধরে নেন নাই, এইটাই কথা মনে করেন। বাকি আপনার কাছে বাকি যেই কথাগুলো আছে এই কথাগুলো নিয়ে আপনি থাকেন, অসুবিধা নেই। বাকি এটাও মনে রাখেন, যেটুক দুনিয়া আপনি ভোগ করেন ওইটুক দুনিয়া আমিও ভোগ করি। সূর্যের আলো উঠলে আপনার জন্য যে দূর তাপ লাগে আমার জন্য এর দূরে লাগে। রাত্রি অন্ধকার হইলে আপনার জন্য যে দূর অন্ধকার হয় আমার জন্য এর দূরে অন্ধকার। গরুর গোশত খাইলে আপনি যেরকম স্বাদ পান আমি এরকম স্বাদে পাই। আমি কোনো গরুর গোশতে মুরগির গোশতের স্বাদ পাই না। অতএব দুনিয়া আপনি খুব বেশি ভোগ করছেন, কোনো নাফরমান, কোনো পাপী, কোনো হারামখোর, কোনো সুদখোর, কিস্তিখোর, লোনখোর, এমন কোনো হারামখোর দুনিয়া কোনো আহামরি কিছু ভোগ করছে এমন কিছু নাই। কোনো চরিত্রহীন লম্পট যুবক নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখে খুব বেশি কিছু ভোগ করছে না, না, বরং সে তার নিজেকে নষ্ট করছে। নষ্ট জিনিস এটা উত্তম হইতে পারে না। এই জন্য আব্বা, ভাই, বন্ধু, নওজোয়ান, ইসলামের পুরো আয়োজন, মূল আয়োজন আখিরাত। কোরআনের মূল আয়োজন আখিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল আয়োজন আখিরাত। ইসলামের পুরা দিক নির্দেশনা, মূল আয়োজন আখিরাত। তাইলে দুনিয়া বাদ দিতে হবে না, দুনিয়া থাইকা আখিরাত কামাইতে হবে।
দুনিয়াকে সাজানো হয়েছে আখিরাতের প্রস্তুতির জন্য, দুনিয়াকে বানানো হয়েছে আখিরাতের জন্য পরীক্ষা দেওয়ার জন্য। দুনিয়া আল্লাহ বানাইছেন, যিনি বানাইছেন তিনি বলছেন, তাহলে আপনি ব্যাখ্যা দিবার কে?